অবশেষে বলরাম জানতে পারল পরশুরাম বেঁচে আছে। দীর্ঘদিন পরে প্রিয় বন্ধুর গলার স্বর শুনে কান্নায় ভেঙে পড়ল বলরাম। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তটিনী তার মাকে কল করে। তটিনী তার মায়ের কাছে জানতে চায়, মা, ড্যাডি কোথায় গো? তটিনীর মা জানায়, তোর ড্যাডি তো অফিসে। তটিনী বলে, ও আচ্ছা, তোমরা কি আমাকে কোনো টাকা পাঠিয়েছিলে? তটিনীর মা বলে, কই না তো, আমরা তো কোনো টাকা পাঠাইনি। কেন রে, তোর কি টাকার খুব প্রয়োজন? তটিনী বলে, না মা, আমার কোনো দরকার নেই। এই বলে তটিনী কল কেটে দেয়। তটিনীর মা কিছুই বুঝতে পারেন না। অন্যদিকে তটিনীও গভীর ভাবনায় ডুবে যায়। হঠাৎ করেই বাড়িতে মাসকাবাড়ির বাজার এলো। মুদির দোকানের টাকা, লাট্টুপি করে স্কুলের বেতন, সব টাকা কে দিল? আড়াল থেকে কে তটিনীকে সাহায্য করছে? তখনই ছুটে আসে লাট্টুপিকো। লাট্টুপিকো তটিনীকে জানায়, বাইরের সঙ্গের দল এসেছে। সবাই ভগবানের মতন সেজে আছে, সাহায্য ভিক্ষা চাইছে। মাম্মি, আমাকে কিছু টাকা দাও না, ওদেরকে সাহায্য করব। তটিনী তখন রান্নাঘর থেকে এক বাটি চাল এনে দেয়, আর সেই সাথে লাট্টুপিকোর হাতে টাকা দেয় সঙ্গের দলকে দেওয়ার জন্য। লাট্টুপিকো সেগুলো নিয়ে বাইরে আসে। সঙ্গের দলকে দেখে তারা অবাক হয়ে যায়। সকলেই বিভিন্ন ভগবানের বেশে। লাট্টুপিকো প্রত্যেকের নাম জানতে চায়। কেউ কালী, কেউ কৃষ্ণ, কেউ রাধা, আবার কেউ পার্বতী সেজে আছে। লাট্টুপিকো তাদেরকে সাহায্য দেয়, তারপরেই কান্নায় ভেঙে পড়ে। লাট্টুপিকোর একটাই কথা, আমরা আমাদের পাকে হারিয়ে ফেলেছি, আমাদের পা আমাদের সাথে নেই। তোমরা তো ভগবানের বেশে আছো, তোমরা তো ভগবানের রূপ, তোমরা প্রার্থনা করো আমরা যেন আমাদের পাকে ফিরে পাই। লাট্টুপিকোর কান্নায় পরশুরামের চোখ বেয়েও অঝরে জল ঝরে। শিবের ছদ্মবেশে সামনে এগিয়ে আসে পরশুরাম। লাট্টুপিকোকে নিজের বুকে আগলে নেয়। বাচ্চারা বুঝতে পারে না তারা যে পায়ের জন্য কান্না করছে সেই পায়ে তাদেরকে বুকে জড়িয়ে রেখেছে। তারা শিব ঠাকুরকে দেখে আরও বেশি বেশি করে তাদের পাকে ফিরে পাওয়ার কথা বলে। অন্যদিকে পরশুরাম তাদের মাথায় আশীর্বাদের হাত বোলায় আর ওখান থেকে সরে যায়। যাওয়ার আগে পরশুরাম বলে, ভগবানের চরণে সেবা লাগে। পরশুরামের কথাটা পৌঁছে যায় তটিনীর কান অবধি। তটিনীর মনে হয় এই গলার স্বর আমি চিনি, আমার পরিচিত কেউ একজন। তটিনী ছুটে বাইরে আসে। ততক্ষণে সঙ্গের দল অনেকটাই এগিয়ে গেছে, আর পরশুরামও নিজেকে সরিয়ে নিয়েছে। লাট্টুপিকোরও বড় অদ্ভুত শোনায় গলার স্বরটা। তটিনী ছুটে এসে বলে, কে একটু আগে কথা বলল? তখনই লাট্টুপিকো বলে, ওই তো, এই দলের মাঝেই যিনি মহাদেব সেজেছিলেন তিনি। তটিনী ছুটে যায়। সঙ্গের দলের একে একে সকলের মুখ দেখতে থাকে। পরিচিত সেই কণ্ঠস্বর তার বর শিবপ্রসাদের। তাই তটিনীর মন বারবার করে সঙ্গের দলের ফিরে শিবপ্রসাদকেই খুঁজছিল, কিন্তু না, কোথাও সে শিবপ্রসাদকে দেখতে পায় না। তটিনী ফিরে আসে। লাট্টুপিকো বলে, জানো মাম্মি, মহাদেব ছিলেন, একজন মহাদেবের বেশে ছিলেন, সে আমাদের মাথায় আশীর্বাদের হাত বুলিয়েছে। তটিনী বলে, এত সবাইকে দেখলাম, কই মহাদেবের ছদ্মবেশে তো কাউকে দেখলাম না। তটিনী কান্নায় ভেঙে পড়ে। পরশুরামের কথা ভেবে অঝরে চোখ বেয়ে জল ঝরে। আড়াল থেকে সবটা দেখতে পায় পরশুরাম। পরশুরামের চোখ বেয়েও তখন টপ টপ করে জল ঝরছে। পরশুরাম তখন মনে মনে ভাবে, তটিনী, আমি তোমাকে খুব ভালোবাসি তটিনী, খুব ভালোবাসি আমি তোমায়। শীতল এসে পরশুরামের সামনে দাঁড়ায়। শীতল পরশুরামকে বলে, তুমি যার জন্য চোখের জল ফেলছো ভুলে যেও না, সেই তোমায় শেষ করতে চেয়েছিল। তোমার স্ত্রী, তোমার ভালোবাসার মানুষই তোমার দিকে চেম্বার চালিয়েছে, আর এটা একদিন না একদিন ঠিক প্রমাণ হয়ে যাবে। যদিও পরশুরাম শীতলের কথাকে বিশ্বাস করে না। অন্যদিকে দেখানো হয় বলরাম তার বসের দিকে অভিযোগের আঙুল তুলেছে। মায়া, সৌরভও সেখানে দাঁড়িয়ে আছে। বলরাম বারবার করে জানতে চায় পরশুরামকে ঠিক কোন জায়গাতেই ফেলা হয়েছিল। সেই জায়গার খোঁজ সৌরভ কি করে পেল? সৌরভ সেই জায়গায় কি করে পৌঁছালো, কি করে জানলো গঙ্গার ঠিক ওই সাইডেই পরশুরামকে ফেলা হয়েছিল? সে একজন ডুবুরিকে নামিয়ে দিল, আর 2 মিনিটে ডুবুরিরও সব খোঁজা হয়ে গেল। এটা আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। স্যার, এই কেসের তদন্তে অনেক গাফিলতি হচ্ছে। আমরা এই কেসের সঠিক তদন্ত না করে কেন বারবার তটিনী গাঙ্গুলিকে ফাঁসাতে চাইছি? কেন বারবার আমরা এইটা প্রমাণ করতে চাইছি তটিনী গাঙ্গুলি আসল অপরাধী? স্যার, আমরা নির্দোষ তটিনী গাঙ্গুলিকে ফাঁসাতে চাইছি, আর এদিকে আসল অপরাধী পার পেয়ে যাচ্ছে। আর আমার তো মনে হচ্ছে সেই আসল অপরাধীর সাথে জড়িয়ে আছে এই সৌরভ। এই সৌরভই সেই অপরাধী দলেদের একজন। সেজন্যই তো
পরশুরামকে ঠিক কোথায় ফেলা হয়েছিল সেই ঠিকানা অবধি সে পৌঁছাতে পেরেছে। কই, আমরা তো কেউ এই বিষয়ে কিচ্ছু জানতাম না। সৌরভ একা একা সেখানেই কী করে গেল স্যার? এই প্রশ্নের উত্তর দিন। সৌরভ তখন বলরামকে বলে, এই বলরাম, ভুলে যাস না আমি তোর বস হই। আমার সাথে ভদ্রভাবে কথা বল, নইলে তোকে শেষ করে ফেলবো। বস তখন বলরামকে বলে, নিজের আচরণ ঠিক করো, নইলে আমি তোমাকে সাসপেন্ড করতে বাধ্য হব। এই কথাটা শুনে বলরাম বলে, স্যার, আমার সাথে আপনার যা ইচ্ছে আপনি করুন, তার আগে একটা প্রশ্নের উত্তর দিন। সৌরভ গঙ্গার ওই ঠিকানায় কী করে পৌঁছে গেল? এই একটা প্রশ্নের উত্তর দিন, ব্যাস। তারপরে এই চাকরি আমার থাকলো কি থাকলো না আমি একবারও ভাববো না। এরপরে মায়া বলে, বলরাম দা, কোনো উত্তর পাবে না তুমি, কারণ এখানে গোড়াতেই গণ্ডগোল। মায়ের কথা শুনে বস মায়াকেও সাসপেন্ড করার হুমকি দেয়। অন্যদিকে সৌরভ বলরামের শার্টের কলার চেপে ধরে। সৌরভ বলরামকে বলে, একদম না, হ্যাঁ, একদম উড়বি না বলরাম, চেম্বার চালিয়ে শেষ করে ফেলবো তোকে। তখনই বলরাম বসকে বলে, স্যার, এবার দেখুন, সৌরভের ব্যবহার দেখুন। এটা শুনে বস সৌরভকে শান্ত হতে বলে। আর বলরাম মায়াকে বলে, তোমরা অতিরিক্ত বেড়েছ, আমি তোমাদেরকে এই চাকরি থেকে ছাড়িয়ে দেব। এই বলে বস সৌরভের দিকে তাকায়। সৌরভকে বলে, সৌরভ, তুমি একদম চিন্তা করো না, তোমার জন্য আমার গর্ব হয়। এই বলে বস ওখান থেকে বেরিয়ে যায়। আর তখনই বলরাম হাসতে থাকে। বলরাম মায়াকে বলে, বুঝলে তো মায়া, বসের আজকাল এই সৌরভকে নিয়ে গর্ব হচ্ছে, যেই সৌরভ কিনা অপরাধ জগতের সাথে জড়িয়ে আছে। তার মানে বুঝতেই তো পেরেছ, শুধু সৌরভ নয়, বসও একজন ক্রিমিনাল। আর এইটা শুনে সৌরভ বলে, এই বলরাম, মুখ সামলে কথা বল, কার সম্পর্কে কি কথা বলছিস একবারও ভেবেছিস তুই? তখনই বলরামের ফোনে কল আসে। পরশুরাম বলরামকে কল করেছে। প্রথমে পরশুরাম হেয়ালির সুরে কথা বলতে থাকে। তটিনী গাঙ্গুলি পরশুরামের দিকে চেম্বার চালাতে পারে না। তাদের ভালোবাসার ভিত এতটা অপোক্ত নয়। তাদের একে অপরের প্রতি বিশ্বাস আছে, ভরসা আছে, ভালোবাসা আছে, আর সেই বিশ্বাস এত সহজে ভাঙবে না। তটিনী গাঙ্গুলি নয়, বরং পরশুরামকে শেষ করেছিল অন্য কেউ। তবে পরশুরাম ফিরে এসেছে। জল তাকে ডুবাতে পারেনি, আর বুলেটও তাকে শেষ করতে পারেনি। এই কথাটা শুনেই বলরাম ওখান থেকে সরে যায়। আড়ালে সরে গিয়ে বলরাম বলে, পরশুরাম? তখনই পরশুরাম বলে, হ্যাঁ বন্ধু, আমি পরশুরাম বলছি। জল যাকে ডুবাতে পারেনি, বুলেট যাকে শেষ করতে পারেনি, সেই কমন ম্যান পরশুরাম। বলরাম বলে, না বন্ধু, তুই কমন ম্যান নয়, তুই আনকমন, ভেরি ভেরি আনকমন। পরশুরাম তখন বলরামকে বলে, তোর একটা সাহায্যের প্রয়োজন। বলরাম বলে, আমি তো সব সময় তোর কাজে নিয়োজিত, বল না কি করতে হবে। বলরাম বলে, আমি তো সব সময়ের জন্য তোর কাজে নিয়োজিত আছি, বল না কি করতে হবে। তার আগে তটিনীকে। তখনই পরশুরাম বলে, না, এখনই তটিনীকে জানানো যাবে না, আমাকে আড়ালে থেকেই খেলাটা খেলতে হবে। বলরাম বলে, তার মানে পরপর যে মানুষগুলো শেষ হয়েছে তুই তাদেরকে শেষ করেছিস? পরশুরাম বলে, না, আমি তাদেরকে ইনকাউন্টার করেছি, অধর্মের বিনাশ করছি। যারা পিছন থেকে আমাকে আঘাত করতে চেয়েছিল, আমিও তাদের আড়াল থেকে আঘাত করছি। বলরাম, তোকে একটা কাজ করতে হবে, সৌরভের চেম্বার আমার চাই। বলরাম বলে, সৌরভের চেম্বার? পরশুরাম বলে, হ্যাঁ, কারণ ওখানেই আসল রহস্য আছে, তাই আমি হিসেব মেলাতে চাই বন্ধু। বলরাম বলে, একদম চিন্তা করিস না, পেয়ে যাবি। তো বন্ধুরা, বুঝতেই পারছো, একদিকে তটিনী অসহায়ের মতো খুঁজছে তার বর পরশুরামকে, লাট্টুবিগো খুঁজছে তাদের পাকে, আর অন্যদিকে বস আর সৌরভ দুজনই অপরাধ করেই যাচ্ছে, একের পর এক অন্যায় করছে। প্রথমে পরশুরামের সাথে, আর এইবার মায়া বলরামের সাথে। বস কি সত্যিই পরশুরামের বস, নাকি পরশুরামের বসের জায়গায় তারই মতো দেখতে অন্য কেউ এসেছে? আসলে এতদিনের পরিচিত মুখের সাথে এই বসের মুখটা ঠিক মিলছে না। একজন ছিল ন্যায়ের প্রতীক, আর একজন ক্রমশ অন্যায়ের পথে জড়িয়ে যাচ্ছে। অন্যদিকে পরশুরাম, যে কিনা এতদিন পরে তার বন্ধুর সামনে এসেছে। পরশুরাম বলরামের কাছ থেকে তার অন্য এক সিম কার্ডের নাম্বার চায়, যাতে করে তারা আড়ালে যোগাযোগ করতে পারে। আর এইবার পরশুরামকে সাহায্য করবে বলরাম। বলরাম মিলে এইবার অধর্মের বিনাশ করবে। কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।